MSI Pro MP243X Business and Productivity Monitor কিছুদিন আগে আমরা MP225 নিয়ে কাজ করেছিলাম এবং সেটির সাথে এটির অবশ্যই কিছু ডিফারেন্স আছে, যেমন এটির প্যানেল সাইজ ইজ বিগার 23.8 ইঞ্চেস অলমোস্ট 24। অফকোর্স IPS প্যানেল এটির ক্ষেত্রেও আছে, যেহেতু প্রোডাক্টিভিটির ক্ষেত্রে কালারের যে আউটপুট সেটি খুব ইম্পর্টেন্ট। অলসো এটির রিফ্রেশ রেট কিন্তু 100 হার্টজ, সো আপনার যে স্মুথনেস, ইভেন ইফ ইউ আর জাস্ট ওয়ার্কিং ইন ইউর উইন্ডোজ এনভায়রনমেন্ট, এরপরও এটি বেশ স্মুথ এক্সপিরিয়েন্স দেয়, কারণ 60 হার্টজ যদি এখনও চালাতে চান 100 হার্টসের পর 60 হার্টজ চালালে ইউ উইল ফিল ল্যাগি। সো অ্যাগেন আ গ্রেট এডিশন ইন দিস বাজেট অফকোর্স। এরপর যদি আমরা কথা বলি এটির যে অ্যাসেম্বলি সিস্টেম, এটি বেসিক্যালি 3 পার্টি আসছে। যে মনিটরের যে বেস সেটির সাথে স্ট্যান্ডটি, এটার স্ট্যান্ডটা একটু স্টার্ডি, এবং যে ওভারঅল বিল সেটি কিন্তু প্লাস্টিকেরই থাকছে, বাট ওভারঅল মনিটরটির ওজন অতটা বেশি না, সো অ্যাগেন ইউ ক্যান ইজিলি সাপোর্ট ইট। তবে এই ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, তা হচ্ছে এইটির যে স্ট্যান্ড সেটার পেছনে একটা প্লাস্টিক পার্ট অ্যাডিশনাল দেওয়া আছে, যেটি কানেক্ট করলে আপনার কেবল ম্যানেজমেন্টের জন্য ইজি হবে ওটার ভিতরে রাউট করার জন্য। সো দ্যাটস আ গুড টাচ। এছাড়া টুললেস ইনস্টলেশন, আপনার কোনো ক্ষেত্রে কোনো স্ক্রুড্রাইভার বা কিছুর প্রয়োজন হবে না। বাট এটির যে ক্লিপিং সিস্টেমটা আমি একটু স্ট্রাগল করেছি, আই হোপ একটু ইজিয়ার হতো, এবং এটি রিলিজের যে বাটনটা আছে সেইটিও রিচ করাটা একটু ডিফিকাল্ট যদি আঙ্গুল একটু মোটা হয়। আমার আঙ্গুল অতটা মোটা না, বাট এরপরও আমাকে অন্য কিছু সাহায্যে এটাকে প্রেস করে রিলিজ করে আনতে হয়েছে ওয়েন ডিসঅ্যাসেম্বলিং দ্য মনিটর। সো মনিটরের ফিক্সিং সিস্টেমটা হয়তো আরেকটু ফ্লেক্সিবল হলে আমার কাছে ভালো হতো বলে মনে হয়েছে। সবসময়ের মতো MSI তাদের ইউজারদের চোখ এবং স্বাস্থ্যগত যে বিষয়গুলো সেই ব্যাপারে খুব সচেতন থাকে, সেই জন্যই তারা কিন্তু TUV সার্টিফাইড প্যানেল ইউজ করেছে, যেটিতে অ্যান্টি ফ্লিকার, লেস ব্লু লাইট টেকনোলজি এবং অফকোর্স অ্যান্টি গ্লেয়ার প্যানেল তো হতেই হবে, সেটি ইনক্লুশন এখানে থাকছে। একটি বিষয় বলতে হবে এক্ষেত্রে, তা হচ্ছে এটি লেস ব্লু লাইটের ক্ষেত্রে লেস ব্লু লাইট প্রো টেকনোলজি তারা ইউজ করেছে। এখানে প্রো বলতে এটি লেস ব্লু লাইট কাট করার জন্য আরও বেশি এফেক্টিভ হবে সেটি তারা মেন করার চেষ্টা করেছে। আমরা অনেক ক্ষেত্রেই প্রো ওয়াটার ইউজটা দেখি, বাট এক্ষেত্রে লেস ব্লু লাইট টেকনোলজির প্রো দেখবে এটা কোনো চিন্তা করিনি, বাট যা হোক তারা নামকরণ করেছে, আমরা মেনে নিলাম। এছাড়াও আমাদের যে বসার পশ্চার, আমাদের চোখ ফ্যাটিকড হয়ে যাচ্ছে কিনা সেই বিষয়গুলো চেক করার জন্য তারা আগে যেসব পদ্ধতি তারা দেখিয়েছিল সেগুলো এখানে আছে, যেমন অ্যামস্টার গ্রিড, অ্যাস্টিগম্যাটিজম, এবং সেই সাথে এটা যে পশ্চার কারেকশন, সেই জিনিসগুলো কিন্তু মনিটর ইন্টারনাল ফিচার দিয়ে আপনারা টেস্ট করতে পারবেন, সো দ্যাট এটা আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব না ফেলে যখন আপনারা লঙ্গার আওয়ার কাজ করবেন। MSI ডিসপ্লে কিট যে অ্যাপ, সেটিও এই মনিটরটি সাপোর্ট করে। আপনার নেসেসারি যে শর্টকাটসগুলো সেগুলো আপনার হাতের কাছে পেয়ে যাবেন। অলসো আপনি যদি কোনো ওয়্যারলেস ডিসপ্লেতে আপনার পিসি কানেক্ট করতে চান, সেটিও এটির সাহায্যে করতে পারবেন, উইচ ইজ আ নাইস টাচ। এবং এখন যদি জরুরি একটা কথা বলি, তা হচ্ছে এই মনিটরটির মুভমেন্ট সিস্টেম, এটি কিন্তু জাস্ট টিল্ট মুভমেন্টটা সাপোর্ট করে, উইচ ইজ ফ্রম -5 ডিগ্রিজ টু +20 ডিগ্রিজ পর্যন্ত। কোনো রোটেশন আর সুইভেল সেরকম সংক্রান্ত কোনো অ্যাডজাস্টমেন্টস কিন্তু এটির ক্ষেত্রে করা পসিবল না। বা সুখবর হচ্ছে, যেহেতু এটি ভেসামন সাপোর্টেড, আপনি যে কোনো একটি মনিটর আর্ম এখানে কানেক্ট করে নিতে পারবেন ফর অ্যাডিশনাল মুভমেন্ট স্টাফ। সো যেহেতু আপনারা অফিস বা প্রোডাক্টিভিটির ক্ষেত্রে এটি ইউজ করবেন, সেক্ষেত্রে এটি যে কোনোভাবে ঘুরিয়ে ইউজ করা যাবে যখন একসাথে অনেকজন ইউজ করবে। এবং অলসো এটি যে ভিউইং অ্যাঙ্গেল, দ্যাটস 178 ডিগ্রিজ। সো একসাথে যখন বসে কাজ করতে গেলে মুভমেন্ট করা ছাড়াও যেন পাশ থেকে দেখলে কোনো প্রকার ডিসকালারেশন অর ব্রাইটনেস লস না হয়, সেটির ব্যাপারেও কিন্তু তারা এখানে নজর রেখেছে। মনিটরটির বেসিক কিছু টেস্ট আমরা করি, যেমন UFO টেস্ট। এক্ষেত্রে 100 হার্টসে তেমন কোনো স্টার্টারিংয়ে দেখা আমরা পাইনি, উইচ ইজ গুড। কিন্তু যখন আমরা ইউনিফর্মিটি টেস্ট করি, সেক্ষেত্রে 5% গ্রে দিয়ে আমরা দেখতে পাই 4টি কর্নারে কিছুটা ব্লিডিংয়ের ইস্যু দেখা যাচ্ছিল, এবং সেন্ট্রালিও হালকা কিছুটা আমার কাছে মনে হয়েছে। ব্ল্যাক ইউনিফর্মিটি টেস্টের ক্ষেত্রে সেন্ট্রালি তেমন কোনো সমস্যা আমরা পাইনি, এবং যখন 50% গ্রে ইউনিফর্মিটি টেস্ট আমরা করি, সেক্ষেত্রে ওভারঅল ভালোই দেখাচ্ছিল, যদিও এজের দিকে একটু ডার্কার টোন ছিল বলে মনে হয়েছে, বাট অতটা ভিজিবল ছিল না আমাদের কাছে মনে হয়েছে। এবার কথা বলা যাক ইনপুট এবং আউটপুট নিয়ে। মনিটরটির ব্যাকপোর্টগুলোর দিকে তাকালেই কিন্তু দেখতে পাবেন একটু ভিন্নতা দেখা যাচ্ছে MP225 থেকে। সেখানে যেমন VGA পোর্ট ছিল ফর ওল্ডার জেন পিসিস অ্যান্ড ওল্ডার জেন GPU, এক্ষেত্রে আমরা কিন্তু স্বাভাবিকভাবে এই যুগে যা পাওয়ার কথা তাই পেয়েছি। একটি HDMI পোর্ট, একটি ডিসপ্লে পোর্ট, একটি অডিও জ্যাক ফর হেডফোন আউটপুট, সেই সাথে ডিরেক্ট কারেন্টের যে ইনপুট ফ্রম অ্যাডাপ্টার সেটির জন্য পোর্ট দেওয়া আছে। এবং আরেকটি বড় ডিফারেন্স হচ্ছে, MP225 কিন্তু কোনো স্পিকার ছিল না, বাট ইন দিস কেস এখানে কিন্তু তারা 3 ওয়াট স্পিকার তারা দিয়েছে। এখানকার মজার বিষয় হচ্ছে এটির যে লোকেশনস অফ দ্য স্পিকার্স, কেননা এখানে একদম প্যানেলের বটম সাইডে লেফট এবং মিডল পার্টে আপনারা দুটো আউটপুট দেখতে পাবেন, কিন্তু রাইট সাইডে কিন্তু নেই। রাইট সাইডে না থাকার কারণ হচ্ছে সেখানে এটির যে কন্ট্রোল বাটন সেগুলো সেখানে প্রেস করা ইনস্টেড অফ গিভিং আ জয়স্টিক অন দ্য ব্যাক, যেটা MP225 ছিল।
তো আমার প্রশ্ন হচ্ছে যে এক্ষেত্রে যদি জয়স্টিক সলিউশনে যাওয়া যেত সেক্ষেত্রে স্পিকারগুলো কিন্তু ইকুয়ালি দুই পাশে লোকেশন ডিস্ট্রিবিউট করা যেত, কিন্তু যেহেতু মাঝখানে এবং লেফট সাইডে দেওয়া আছে, আপনি যদি সরাসরি মনিটরের সামনে বসে আওয়াজ শোনেন সেক্ষেত্রে কিছুটা অফ সেন্ট্রিক লাগবে, উইচ ইজ আ বিট অফ আ প্রবলেম। বাট এরপরও এটি এত লাউড কোনো স্পিকার না, সো এটির উপর রিলাই করার কোনো কারণ আপনার নেই। জাস্ট বেসিক কোনো সাউন্ডে কাজ করতে গেলে এটি সেখানে দেওয়া আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার আমার কাছে যেটা লেগেছে এই মনিটরের ক্ষেত্রে তা হচ্ছে এটি স্ট্যান্ডের মধ্যে যে কাটা নচটি, সেটির মধ্যে ইজিলি আপনার ফোন কিন্তু প্লেস করে রাখতে পারবেন। কারণ যখন কাজ করতে গেলে খুব ক্র্যাম্পড হয়ে যায় ডেস্ক, যে জায়গায় নেই কোথায় ফোনটা রাখবো এরকম একটা অবস্থা, তখন কিন্তু আসলেও চিন্তা হয় যে কোথায় রাখা যায়, কেননা ফোন তো সামনে রাখতে হবে, কোনো মেসেজ আসলে সেটাকে রেসপন্স দিতে হবে, সেরকম একটা মেন্টালিটি কাজ করে। তো সেই জিনিসটা এমএসআই এখানে উপলব্ধি করে এই ফাইন টাচটা দিয়েছে। ইটস আ ভেরি সিম্পল থিং টু ইমপ্লিমেন্ট, বাট ইট ইজ ভেরি এফেক্টিভ। সো অ্যাগেন হ্যাটস অফ টু এমএসআই ফর হ্যাভিং দিস ফিচার ইন দিস ওয়ান অ্যাজ ওয়েল। MP243X এর ব্যাপারে যা বলার ছিল তা মোটামুটি বলা হয়ে গেল। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। সেই সাথে যদি অ্যাডিশনাল কোনো ফিচার্স বা কোনো বিষয়ে ডিটেল জানার ইচ্ছা থাকে আপনি এমএসআই ওয়েবসাইটে চলে যেতে পারেন। তো থাকছে গাইজ আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ আবার অন্য কোনো কিছু নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।